আচ্ছা ঠিক আছে, দেখা যাক কতটুকু দেখানো যায়। আমি এখানে কয়েকটা ক্লাসের লিংক দিয়ে রাখছি। ক্লাস বলতে বুটস্ট্র্যাপের ক্লাস, এগুলো অ্যাপ্লাই করব। এই ক্লাসগুলো সাধারণত আমরা ইমেজের ক্ষেত্রে ইউজ করি। তো একটা ইমেজ ডিজাইন করার জন্য একটা ইমেজ নিয়ে নেই। আইসে, আরিফ ভাই মিউট করেন। ওকে, ফারুক ভাই আপনি মিউট করেন, নয়েজ হয়। আচ্ছা, ইমেজটা ফারুক ভাই শুনতে পাচ্ছেন? পুরোপুরি দেখানোর জন্য মিউট করেন। আমরা হাইট ওয়েট দিয়ে নিচ্ছি, WIDT। আচ্ছা, ওই তো দিলাম 400। আচ্ছা, এখানে যে ইমেজের জন্য ক্লাস যেগুলো আছে সেগুলো হলো এগুলো। তো আমরা একটা একটা করে ট্রাই করি। রাউন্ডেড টপ, রাউন্ডেড টপ মানে হচ্ছে ওই যে ইমেজের যে সাইডগুলা, কোনো সমস্যা? শোনা যাচ্ছে আমার কথা? জি ভাই, শোনা যায়। আচ্ছা, ওইটা কি ছিল? রাউন্ডেড টপ। তো রাউন্ডেড টপ দেওয়ার ফলে দেখেন টপে রাউন্ড হবে, রাউন্ড হইছে কিন্তু উপরে লেগে গেছে। তো দেখা যাইতেছে কর্নার গুলা তো রাউন্ড হয়েছে হালকা। হ্যাঁ, দেখেন এখানে বোঝা যাচ্ছে কি উপরের এই যে এই কর্নারটা আর এই কর্নারটা হালকা রাউন্ড হয়েছে, কিন্তু নিচের দুইটা হয় নাই। নিচের দুইটা একদম শার্প আছে। এটা হয়েছে এই কারণে ইমেজের ক্লাস আমরা ইউজ করছি রাউন্ডেড টপ, মানে টপ রাউন্ডেড হবে। আর কি কি রাউন্ডেড আছে দেখেন, রাউন্ডেড টপ হতে পারে, রাউন্ডেড লেফট হতে পারে, রাউন্ডেড রাইট হতে পারে, রাউন্ডেড বটম হতে পারে, এই চারটাই হতে পারে এক টাইপের। আমরা টপ দেখলাম, তাহলে লেফট দেখি। যদি লেফট দেই তাহলে দেখেন এই কর্নারটা আর এই কর্নারটা রাউন্ডেড হয়েছে, কিন্তু এই দুইটা হয় নাই। আচ্ছা, এবার যদি রাইট দেখি, দেখেন এই দুইটা রাউন্ডেড হয়েছে, আর একটা বাকি আছে কি বটম। তাহলে দেখবেন এই যে নিচে রাউন্ডেড হয়েছে। আচ্ছা, এই তিনটা গেল এক, এই চারটা গেল এক টাইপের। আমরা রাউন্ডেড টপ, বটম, লেফট রাইট করতে পারি। আর আমাদের ইমেজ অনেক সময় সার্কেল প্রয়োজন হয়, গোল গোল করে। যেমন আমরা যেগুলোতে প্রোফাইল শো করি, প্রোফাইল পিকচারটা, সেক্ষেত্রে
সার্কেল দিলে এটা পুরো সার্কেল হয়ে গেছে দেখেন। কিন্তু এক্ষেত্রে একটা কাজ করতে হবে ছোট, সেটা হচ্ছে হাইট উইডথ সমান দিতে হবে। দেখেন আর হচ্ছে ইমেজ থাম্বনেইল। অনেক সময় আমাদের থাম্বনেইল সাইজের ইমেজ যদি দরকার হয়, সেক্ষেত্রে আমরা ইমেজ থাম্বনেইল ইউজ করলেই হবে। এই যে ক্লাস ইমেজ থাম্বনেইল, এই যে দেখেন থাম্বনেইলের সাইজ হয়ে আসলো। থাম্বনেইলের হচ্ছে একটা সুন্দর বর্ডার থাকে, হালকা হোয়াইট, আর ইমেজের সাইজটা এরকম ছোট হয়ে আসবে। আর কি আছে, আইএমজি ফ্লুইড। আইএমজি ফ্লুইড বিষয়টা হচ্ছে, শুনতে পাচ্ছেন? শোনা যায়? আইএমজি ফ্লুইড যেটা, শোনা যায়। আইএমজি ফ্লুইড যেটা, সেটা হচ্ছে ইমেজ রেসপন্সিভ, ইমেজের একটা রেসপন্সিভনেস বোঝায়। আইএমজি ফ্লুইড যখন দেব তখন ইমেজটা আমাদের ব্রাউজারের সাথে করতে পারবে, রেসপন্স করতে পারবে, অর্থাৎ রেসপন্সিভ ইমেজ হবে আইএমজি ফ্লুইড ব্যবহার করলে। তো আমরা যদি একবার হাইট উইডথটা উঠাই দেই, তাহলে বড়ই ব্যাকআপটা লাগবে দেখেন। আর আমরা আইএমজি ফ্লুইড যে ক্লাসটা ইউজ করছি, এই ক্লাসটাকেও একটু ডিস্টার্ব করব, মানে এই ক্লাসটার এখানে স্পেস একটা দিয়ে দিলাম, মানে পাবে না। তাহলে ক্লাসটা থাকলো না, মানে এটা ডিস্টার্ব করে দিলাম, এটা ব্রেক করে দিয়েছি, শুধু আমি ইমেজটা নিয়ে আসছি। আচ্ছা, এটা আমি একদম উঠাই দিচ্ছি দেখেন, শুধু ইমেজটা যখন আছে তখন এই কন্ডিশন। এটা দেখেন, এই যে স্ক্রল বার চলে আসছে ডানে বামে উপরে নিচে, এটাতে হাইট উইডথ দেওয়া নেই। তো এই ক্ষেত্রে যদি আমরা ছোট কোনো ব্রাউজার দিয়ে ডিভাইস দিয়ে করি, এটাকে ব্রাউজ করি, তাহলে দেখেন কি অবস্থা এরকম। এটাকে ব্রাউজ করতে গেলে এক্সট্রা লার্জ ডিভাইসেও হচ্ছে না, আমার এটা তো অনেক চওড়া, এক্সট্রা লার্জ উইথ অনেক বেশি, তারপরেও হচ্ছে না। তো এটাকে ইমেজের রেসপন্সিভ বলা হয়। তো এটাকে রেসপন্সিভ করতে হলে আইএমজি ফ্লুইড ব্যবহার করবে। আইএমজি ফ্লুইড ব্যবহার করলে এটা ইয়ার সাথে রেসপন্স করতে পারবে, ডিভাইসের সাথে। দেখি ট্রাই করে, আইএমজি হাইফেন আইএমজি ফ্লুইড। দেখেন আইএমজি ফ্লুইড ব্যবহার করার ফলে কি হয়েছে, ডিভাইসটা যতটুকু, ডিভাইসের ডিসপ্লে যতটুকু, ততটুকু জুড়েই ইমেজটা ফুল উইডথ দখল করছে, মানে ছোট হয়ে আসছে। এক কথায় ফুল ইমেজটাই ডিসপ্লেতে কন্টেইন করতেছে, ফুল ইমেজটাই ডিসপ্লেতে কন্টেইন করতেছে। আগে যেমন ছিল যে ডিসপ্লেতে ধরতে পারতেছে না, স্ক্রল বার নিয়ে আসতেছে, সেটা কিন্তু এখন নাই, মানে এটা রেসপন্সিভ হয়ে গেছে। তো এটা চেক করার জন্য আমি যদি ডিসপ্লেটা একটু বড় করে দেই, দেখেন ইমেজটা ফুল ইমেজই কন্টেইন করে আছে, ডিসপ্লে যতটুকু ততটুকু। এটাকে যদি আমি আরও ছোট করে দেই, দেখেন। তো আইএমজি ফ্লুইড বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, তো ইমেজে মোটামুটি এই কয়টা ক্লাস। আর আমরা আজকে দেখব আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, টাইপোগ্রাফির মধ্যেই পড়ে, সেটা হচ্ছে মার্জিন প্যাডিং। এখানে আমরা একটা হেডিং নেই, কি ভাই? এখানে একটা হেডিং নিলাম। তো হেডিংটা কোনো কিছুর উপরে যখন আমরা মার্জিন দিতে চাই, তাহলে সিএসএস ব্যবহার করে সাধারণত এখন দেই। তো আমরা যদি বুটস্ট্র্যাপ ব্যবহার করে মার্জিন দেই, তাহলে শুধু লিখতে হবে মার্জিন এম, শুধু এম লিখতে হবে, শুধু এম লিখলেই মার্জিন হয়ে যাবে। তো মার্জিনের মান আছে, শুধু এম মানে হচ্ছে মার্জিন, হাইফেন
মার্জিনের পরিমাণটা কতটুকু সেটা দিয়ে দিতে হবে। মার্জিন M0 মানে মার্জিন 0, কোনো মার্জিন নাই, যে মার্জিনগুলো থাকবে সেগুলো রিমুভ হয়ে যাবে। এটাতে দেখি হেডিংয়ে বাই ডিফল্ট কিন্তু মার্জিন প্যাডিং থাকে, মার্জিন থাকে, দেখেন। আচ্ছা, এটা আমরা ইউজ করতেছি ওই সিএসএসটা যখন অ্যাপ্লাই করে দিছি এইগুলো কল করার সাথে সাথে, তখন ইয়ার উপর হেডিংয়ের উপর কিছুটা মডিফিকেশন হয়তো চলে আসছে। আচ্ছা, যাই হোক, এখানে যদি মার্জিন থাকতো তাহলে আমরা মার্জিন 0 দিলে রিমুভ হয়ে যেত। তারপরেও দেখি, M-0 মানে মার্জিন 0, তাহলে এটাতে কোনো মার্জিন থাকবে না। দেখেন, এটাতে কোনো মার্জিন শো করতেছে না। যখন আমি মার্জিনটাকে ডিস্টার্ব করব তখন দেখবেন নিচে দেখেন একটা মার্জিন আছে, এইখানে খেয়াল করবেন, এখানে এই যে হলুদ রঙের। আসলে এটার উপরে একটা হেডিং এর সাধারণত উপরে নিচে মার্জিন থাকে। আচ্ছা, আমি একটু টেস্ট করে নিই। আস্তে, আচ্ছা দেখেন, এই যে এটা হেডিং না, হেডিং 1 দেখা যাচ্ছে। হ্যালো, জি ভাই, দেখা যায়। আচ্ছা দেখেন, বাই ডিফল্ট এই H1 এর সাথে মার্জিন আছে উপরে নিচে, এটা দেখতে পাচ্ছেন, এই যে হলুদ কালার মার্কটা মার্জিন। আর আমরা যখন এটাতে জি হচ্ছে ভাই, দেখা যায়। এই মার্জিনটা, উপরের মার্জিন টপটা রিমুভ হয়ে গেছে যখন আমরা এই যে সিএসএস গুলো অ্যাপ্লাই করছি, অর্থাৎ বুটস্ট্র্যাপটা অ্যাপ্লাই করছি, বুটস্ট্র্যাপ বাই ডিফল্ট ওই মার্জিনগুলো রিমুভ করে দিয়েছে। তারপরেও আচ্ছা, তারপরেও ওই নিচের মার্জিনটা হালকা ছিল, তো সেটাও রিমুভ করে দিয়েছি আমরা মার্জিন 0 মাধ্যমে। তো দেখেন বাই ডিফল্ট এই যে এরকম মার্জিন থাকে হেডিংগুলোতে। তো এটা দেখানোর জন্য, টেস্ট করানোর জন্য শুধু দেখাইলাম। এটা আমি কেটে দিচ্ছি। তো আমরা এটাতে কাজ করতেছিলাম, তো এখানে আমরা মার্জিন দিচ্ছিলাম। দেখেন এখন, আচ্ছা, আতার ভাই জানি কি প্রশ্ন জিজ্ঞাসা করবে? আচ্ছা করছিলেন ভাই? জি ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যালো। আচ্ছা, এখানে দেখেন নিচে একটা মার্জিন আছে, মার্জিন বটম আছে H1 এ। তো মার্জিন বটমটাও যদি আমরা রিমুভ করতে চাই, সিএসএস আমরা ইমপ্লিমেন্ট করার সাথে সাথে হেডিং এর মার্জিনগুলা রিমুভ হয় একটু করে মার্জিন, এই হেডিং এর নিচে একটু করে মার্জিন আছে, সেটাও যদি আমরা রিমুভ করতে চাই তাহলে মার্জিন M-0 ক্লাস ইউজ করলেই সেটা রিমুভ হয়ে যাবে। আমি দেখাচ্ছি ইন্সপেক্ট করে।
দেখেন এটাতে আর কোনো মার্জিনটা শো করতেছে না। আচ্ছা, এখন যদি আমরা মার্জিন 1 দেই, m-1, তাহলে মার্জিন শো করবে। দেখেন সব দিকে এক রিম করে মার্জিন চলে আসছে। তো এরা 1 মানে কি বোঝাচ্ছে? এখানে বুটস্ট্র্যাপের সব এগুলা করা আছে ইয়াতে, রিম এককে। আমরা যে পিক্সেল এককে যে দৈর্ঘ্যগুলো হিসাব করি, ডাইমেনশনগুলা, এগুলা বুটস্ট্র্যাপে রিম এককে হিসাব করা আছে। তো আমরা যদি মার্জিন 1 যদি আমরা 1 ইউজ করি, সেক্ষেত্রে 4 পিক্সেল জায়গা নেবে। আমরা যদি 2 ইউজ করি সেক্ষেত্রে 8 পিক্সেল, 3 ইউজ করলে 16 পিক্সেল, 4 ইউজ করলে 24 পিক্সেল, আর 5 ইউজ করলে 28 পিক্সেল। তার মানে আমরা যদি 1 ইউজ করি, 1 এর ভ্যালু দাঁড়াবে যে 4 পিক্সেল। তো এইখানে এটা 4, আমরা মার্জিন 1 ইউজ করছি মানে সব দিক থেকে এখানে 4 পিক্সেল জায়গা নিয়ে নিছে মার্জিন। আমরা যদি মার্জিন 5 ইউজ করি, মার্জিন 5 ইউজ করলে এখানে সব দিক থেকে 28 পিক্সেল জায়গা নিয়ে নেবে, 28 পিক্সেল। তো 28 পিক্সেলটা আমরা যখন রিম এককে কনভার্ট করব, তাহলে এটা হবে 3 রেম। আচ্ছা, আমি কি একটু আগে এটাকে রেম বলছিলাম? মার্জিন 1 মানে 1 রেম, এটা এটা না। মার্জিন 1 এর মান হচ্ছে, মার্জিন 1 এর মান হচ্ছে 0.25 রেম। মানে আমরা যখন 1 একক ইউজ করব মার্জিন, তখন সেটা হবে 0.25 রিম। আর 0.25 রিম মানে হচ্ছে 4 পিক্সেল। আমরা যখন ডাইমেনশনে 2 ব্যবহার করব, 2 একক, সেটা হবে 2 এককের মান হচ্ছে 0.50 রিম। রিম একটা হচ্ছে এই ডাইমেনশন পরিমাপ করারই একক। তো 0.50 রিম মানে দাঁড়ায় হচ্ছে 8 পিক্সেল। আর আমরা যদি 3 একক ইউজ করি তাহলে 1 রিম। মার্জিন 3 যদি ইউজ করি তাহলে 1 রিম জায়গা ছেড়ে দিবে, 1 রিম। তো 1 রিম মানে মান হচ্ছে 16 পিক্সেল। আর মার্জিন 4 ইউজ করলে জায়গা ছেড়ে দিবে 1.5 রিম। 1.5 রিমের মান হচ্ছে 24 পিক্সেল। মার্জিন 5 ইউজ করলে জায়গা ছেড়ে দিবে, জায়গা তো ছেড়ে দিবে না, বাইরে থেকে নিয়ে নিবে 3 রিম। 3 রিমের মান হচ্ছে 28 পিক্সেল। এটা এরকমই, যাই হোক এটা না বুঝলেও চলবে, জটিল হিসাব। শুধু এককগুলো ইউজ করলে আইডিয়া থাকে, কাজ করলেও হবে যে আমি যখন মার্জিন 1 ইউজ করতেছি তখন এতটুকু জায়গা দেয় আমাকে। তো দেখেন আমরা যখন মার্জিন 5 ইউজ করতেছি তাহলে মোটামুটি একটা স্পেস দিয়ে দেয়। আর মার্জিন যদি আমরা 1 ইউজ করি তাহলে এই 4 পিক্সেলের মতো জায়গা দিবে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, তারপরে তো আমরা যখন দেখেন এখানে একটা বিষয় খেয়াল করেন, আমরা যখন এখানে এম এর ভ্যালু দিচ্ছি সরাসরি, তখন মার্জিনটা ছেড়ে দিচ্ছে সব দিক থেকে, লেফট, রাইট, টপ, বটম, সব দিক থেকে। আমরা যদি চাই যে শুধু আমরা লেফটে দেব, বা শুধু রাইটে দেব, বা লেফট রাইটে দেব, বা টপ আর বটমে দিব, সে ব্যবস্থাও করা আছে। আচ্ছা, এখানে দেখেন এম বি মানে হচ্ছে মার্জিন বটম, এম-বি মানে হচ্ছে মার্জিন বটম। আর মার্জিন বটমে আমরা কতটুকু দিব সেটাও আমরা সিলেক্ট করে দিতে পারবো। আর মার্জিন, এটা গেল বটমে। আর আমরা যদি উপরে দিতে চাই তাহলে ওটা হবে এম-টি। আচ্ছা, এগুলো আগে আমরা ট্রাই করি। আচ্ছা, আমরা যদি শুধু মার্জিন বটমে দেই এম-বি, এখন দেখবেন শুধুমাত্র বটমে পাইছে, লেফট রাইট টপে কিন্তু ফাঁকা। এটা একটু বাড়ায় দেই। দেখেন
শুধু বটমে মার্জিনটা পাইছে, উপরে নিচে ডানে বামে ফাঁকা। আচ্ছা, আমরা যদি এটা মার্জিন টপে দেই, এমটিতে টপ, বডিতে মার্জিন দেওয়া আছে, এটা এখন লাগবে না। আচ্ছা, এটার কোনো কারণে নিচের মার্জিনটা পাচ্ছে একটু কেন, মার্জিনটা ও আচ্ছা, ওটা তো পাবেই, কারণ এটা তো বাই ডিফল্ট নিচে একটু দেওয়াই থাকে, ওটা তো আমরা রিমুভ করে নেই। আমরা যদি এম মার্জিন জিরো দেই, মার্জিন জিরো দেই, ওটা তবেই রিমুভ হবে, তা না হলে রিমুভ হবে না। বুঝতে পারছেন? আর এখন আমরা যদি মার্জিন টপ দিতে চাই, টপে জায়গা ছেড়ে দিবে। আসলে পেডিং এর সময় জায়গা ছেড়ে দেয়, মার্জিনের সময় জায়গা নিয়ে নেয়। এই যে জিরো দিছি, টপে জিরো হয়ে গেছে। আমরা যদি টপে 2 দিয়ে দেই, তাহলে টপে 2 পাবে। এই যে টপে 2 পিক্সেল পাইছে। আচ্ছা, আমরা গেল, এখন যদি আমরা লেফট রাইটে চাই, তাহলে এম এল তে লেফট, এম তে মার্জিন, এল তে লেফট, মার্জিন লেফট যদি চাই তাহলে মার্জিন লেফট 2। দেখেন, তাহলে লেফটে পাইছে, মার্জিনটা লেফটে পাইছে। ঠিক একইভাবে আমরা যদি মার্জিন রাইট দেই, এম আর তে মার্জিন রাইট, এবার দেখবেন মার্জিনটা রাইটে পেয়েছে। এই যে রাইটে এই পাশে দেখবেন, রাইট। স্ক্রিন দেখা যাচ্ছে কি? আমার কথা শোনা যাচ্ছে? দেখেন, আমরা যদি চাই যে নিচের মার্জিনটাও চলে যাক, সেক্ষেত্রে আমরা মার্জিন জিরো দিয়ে দেবো। জি মার্জিন জিরো, এই যে মার্জিন জিরো দেওয়ার কারণে নিচে যে একটা বাই ডিফল্ট থাকে ওটা চলে গেছে, আর আমরা মার্জিন রাইট টু দেওয়ার কারণে রাইটে আমাদের 2 পিক্সেল এই পাশে হয়ে যাবে। দেখেন এই যে 2 পিক্সেল। তো এটা আমাদের ইচ্ছা মতো আমরা যতটুকু দরকার, যে পাশে যেমন করা দরকার সে পাশে তেমন করে নিতে পারবো। তো আমি আরেকবার বলে দেই, আমাদের যদি সব দিকে মার্জিন দরকার হয় তাহলে শুধু এম ব্যবহার করব, এম হাইফেন এখানে 1 2 3 4 5 যা লাগে দিয়ে দেব। আর আমরা যদি মার্জিন বটম লাগে, নিচে লাগে, তাহলে এম বি দিয়ে এখানে যা দেবো তাই। তো বটমে একটা বাই ডিফল্ট থাকে, আমি বললাম হালকা একটু থাকে, সেটা হেডিংয়ে থাকে, অন্য এলিমেন্টের সাথে থাকে না। তো এটা হেডিং নিয়ে আমি দেখানোর কারণে একটু কনফ্লিক্ট হয়ে গেছে। তো হেডিংয়ের নিচে একটা থাকে, হালকা মার্জিন থাকে, ওটা যদি আমরা রিমুভও করতে চাই তাহলে মার্জিন যে বটম জিরো দিলে ওটা চলে যাবে, অথবা এম জিরো দিলে সব দিক থেকে চলে যাবে, যে পাশে ডান বামে যাই থাকুক না কেন। তারপর দেখেন এম, আমরা এটা গেল বটমে যদি দিতে চাই, তাহলে উপরে যদি আমরা দিতে চাই এমটি, এমটি টপ, এমটি 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 দিয়ে এখানে ভ্যালু দিবেন। আর যদি আমরা চাই যে টপ বটম গেল, আর যদি আমরা লেফটে চাই তাহলে এম এল মার্জিন লেফট, আর যদি মার্জিন রাইটে চাই এম আর, এমতে মার্জিন আর তে রাইট। এটা গেল মার্জিনের হিসাব। আচ্ছা, আমরা এতক্ষণ মার্জিনের সাথে যা যা করলাম সব কিছু সত্য পেডিংয়ের ক্ষেত্রেও, শুধুমাত্র পিতে পেডিং, সব স্ট্রাকচার সেম। পি জিরো দিলে পেডিং জিরো থাকবে, P3 দিয়ে দেখি, এখানে পেডিং পাবে। দেখেন সব দিক থেকে পেডিং নিয়ে নিছে। নিচে যেটা ঝামেলা করতেছে
ওটাকে রিমুভ করে দিলাম। এখন শুধু পেডিংটা দেখতে পাবেন। দেখেন সব দিক থেকে জায়গা ছেড়ে দিয়ে ভিতরে ঢুকে গেছে। তো এমতে মার্জিন, পিতে পেডিং। তো মার্জিনের সাথে যে যে প্রপার্টি ইউজ করছি, মার্জিন রাইট, লেফট, টপ, বটম, সবগুলো এখানেও প্রযোজ্য। এমটিতে পিটিতে পেডিং টপ, পিবিতে পেডিং বটম, আর পিআরতে পেডিং রাইট, পিএলতে পেডিং লেফট। আচ্ছা, এখন আরেকটা বিষয় হলো, আমাদের যদি ডানে বামে একসাথে দরকার হয়, ডানে বামে, তাহলে আমরা মার্জিন এম এক্স দেব, মানে এক্স এক্সিস বরাবর, এক্স এক্সিসে যদি আমাদের মার্জিন দরকার হয় তাহলে এম এক্স দেব। অর্থাৎ লেফট রাইটে যদি একসাথে দরকার হয় সেক্ষেত্রে আমরা যদি দেই এটা কাজ করবে। এখন দুই দিক থেকে ছেড়ে দিবে। দেখেন এইটারে খুব ইয়া করতেছে, তাই না? ঠিক আছে, এটা আমরা একটা স্প্যান দিয়ে নিই, ওটা বুঝতে ঝামেলা হতে পারে। আচ্ছা, এটা একটা সিঙ্গেল লাইন স্প্যান। তো এটার ক্ষেত্রে দেখেন দেখেন তো আমরা যখন এম এক্স ইউজ করছি, এম এক্স টু, তখন হচ্ছে 2 একক পরিমাণের জায়গা ডানে এবং বামে ছেড়ে দিছে। মানে এটার মার্জিনটা এক্স এক্সিস বরাবর পাইছে, এই পাশে ডানে এবং বামে। আমরা দুই পাশে একটা একটা ক্লাস ব্যবহার করে আমরা দুই পাশেই দিতে পারতেছি সেম পরিমাণ। আমাদের যদি এরকম করার প্রয়োজন হয়, দুই পাশে মার্জিন বা পেডিং দেওয়ার দরকার হয়, তাহলে শুধু এম এক্স ব্যবহার করব, অথবা পেডিংয়ের দরকার হলে পি এক্স। ঠিক একইভাবে আমাদের যদি উপরে নিচে দরকার হয় তাহলে ওয়াই ইউজ করব, ওয়াই এক্সিস বরাবর, মানে মার্জিন ওয়াই এক্সিস বরাবর 2 একক। কাজ করে নাই না? এম ওয়াই এক্স। আচ্ছা, পেডিং এর ক্ষেত্রে দেখি। এটা তো কাজ করতেছে না। আচ্ছা, আমরা একটু দেখে নিই। তো এটা স্প্যানের ক্ষেত্রে কাজ করতেছে না, হয়তো স্প্যানের ক্ষেত্রে কাজ করবে না। আপনারা অন্য এলিমেন্টগুলোর ক্ষেত্রে ট্রাই করে দেখেন। তো দেখেন এটা হেডিংয়েও কাজ করতেছে, কোনো ডিভের ভিতরেও কাজ করতেছে। আসলে স্প্যান তো হচ্ছে একটা সিঙ্গেল লাইন, ওইটার ক্ষেত্রে কোনো কিছুই থাকে না, মার্জিন পেডিং কিছুই থাকে না। দেখেন এই যে ডিভের ভিতরে কাজ করতেছে, মার্জিন আমরা যখন ওয়াই দিছি, মার্জিন ওয়াই টু, মানে ওয়াই এক্সিসে মার্জিন টু, উপরে নিচে দেখেন 2 একক নিয়ে নিছে। সেটা হেডিংয়ের ক্ষেত্রেও নিয়ে নিছে এবং ডিভের ক্ষেত্রেও নিয়ে নিছে, মানে এটা কাজ করতেছে। বুঝতে পারছেন? ঠিক একইভাবে আমরা যখন পি ওয়াই করব, মানে হচ্ছে পেডিং, উপরে নিচে পেডিং দিয়ে দিবে। এটা পেডিং দিছি কোথায়? ডিভের মধ্যে পেডিং দিছি। এই যে দেখেন উপরে নিচে পেডিং দিয়ে নিছে। তো একইভাবে ইউজ করব। আর আমাদের যদি আমরা এম এক্স, আমরা এখানে অটো ইউজ করতে পারি,
এখানে আরো একটা এই নাম্বার ছাড়াও আমরা অটো ইউজ করতে পারি, তাহলে এটা অটোমেটিক্যালি জায়গা ছেড়ে দিবে। ডিভাইসের সাথে ইয়ে করে এমএক্স অটো, এটা তো এখানে দেখলাম না। এটা দেখি কাজ করে না, এটা ডিভের ক্ষেত্রে। এটা অটোটা কোনোভাবে কাজ করতেছে না, ওটা নিয়ে পরে দেখা যাবে। আর এখানে কিছু দেখানোর জন্য ইয়ে করছিলাম, সেটা হচ্ছে আমাদের টেক্সটের কিছু প্রপার্টি আছে, টেক্সটগুলো দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে কে? ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভাই। এখন নিয়ে আসলেন নাকি? জি ভাই, কেবল আসলেন। আচ্ছা, সজীব ভাই কি 303 এর নাকি হ্যাঁ আমাদের ভাই, সাথে? 302 সকালের ব্যাচ। তো আমরা যদি এইরকম করতে চাই তাহলে সেটা দেব স্টিকি, স্টিকি টপ, মানে এই যে স্টিক হয়ে থাকবে উপরে। আর স্টিকি টপ আর ফিক্স টপের মধ্যে পার্থক্য আছে, যে আমি যখন দেখেন একদম ওয়েবসাইটে যখন উপরে আসি, যখন আমার এই যে টপ টপ বারের কাছে অর্থাৎ টপে আমার মেনুটা পাই নাই, তখন মেনুটা কিন্তু নিচে আছে। যখন স্ক্রলিং করে আমি মেনুকে পার করে যাচ্ছি তখন এটা উপরে স্টিকি হয়ে গেল। এটা এইটা এখানে যে কাহিনীটা করা আছে সেটা হচ্ছে স্টিকি টপ। আর যদি ফিক্স টপ করা থাকতো, এই মেনুটা এখানে না থেকে এইখানেই থাকতো, এখনও সব সময়ের জন্য এখানে ফিক্স থাকবে, সেটা হলো ফিক্স টপ। আর স্টিকি টপ হলে যখন এটাকে পাবে টপের কাছে তখন সেটাকে ধরে আটকায় দিবে, এরকম। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এখন এই তিনটা দেখি। প্রথম ছিল ফিক্স টপ। আমাদের তো অনেকগুলো বিয়ার দিয়ে নিতে হবে, কারণ এটাকে নিচে নামাইতে হবে। একটা বিয়ার তাও মিসিং, যাই হোক। আচ্ছা, দেখেন আমাদের এই যে যে বিয়ারগুলো দেওয়া আছে, বিয়ারগুলো কিন্তু H1 এর উপরে দেওয়া। এই বিয়ারগুলা কোথায় দেওয়া আছে?
H1 এর উপরে, কিন্তু H1 এখন কোথায় দেখেন তো, H1 কিন্তু তারও উপরে, ওভাররাইট করে একদম উপরে আছে, এটা একদম স্টিক হয়ে গেছে। আমরা যদি আরো বিয়ারগুলোকে বাড়াই দেই, আচ্ছা এই যে স্ক্রল বারটা চলে আসছে, দেখেন আমরা নিচে বিয়ারগুলা মুভমেন্ট হচ্ছে, কিন্তু আমাদের যে হেডিংটা এটা কিন্তু উপরে একদম স্টিক হয়ে আছে। এটা হলো এই যে স্টিক না, ফিক্সড হয়ে আছে। এটা গেল ফিক্সড টপ যদি করি, আর আমরা যদি স্টিকি টপ করি, তার মানে হচ্ছে এটা যখন পাবে তখন মুভ করবে, যখন এটাকে টপে পাবে তখন এটাকে মুভ করবে না, আটকায় দিবে টপে যখন পাবে, তার আগে নয়। আচ্ছা দেখেন, তো এর জন্য এটা টেস্ট করার জন্য আমাদের করতে হবে, ফিক্সড বটমটা দিলাম কেন, আচ্ছা যাই হোক, ফিক্সড বটম 2 নম্বরে ছিল, ঠিক আছে। দেখেন টপে যেমন হয়েছে সেরকমই এটা, এবার বিয়ারগুলো মুভমেন্ট হচ্ছে কিন্তু বটমে আটকে আছে H1টা, তার মানে হচ্ছে এবার ফিক্সড বটম হয়ে গেছে। আর যেটা একটু আগে ভুল বলছিলাম সেটা হচ্ছে এইটা, এখন এটার কাজ দেবো স্টিকি টপ, মানে এটা যখন স্ক্রলিং এর সময় যখন টপ বারে পাবে টাচ, তখন ওটাকে স্টিক করে দিবে, তার আগে নয়। তো দেখেন এখন এটা নিচে আছে, এটাকে আমাদের যে কোনো ভাবে মাঝখানে নিয়ে যেতে হবে এটা টেস্ট করার জন্য। কন্টেন্ট থাকবে এগুলো মনে করেন, তো এটা যদি আমরা এখানে দেই, এবার দেখেন ঠিক আছে, বিয়ারগুলো চলছে কিন্তু দেখেন। তো উপরে কিছু কন্টেন্ট আছে, কন্টেন্টগুলা রিড করে 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 যখন এটা পাইলো, হেডিংটা পাইলো, তখন হেডিংটা আটকে গেল, বিয়ারগুলো কিন্তু চলতেছে। আবার যখন উপরে নিয়ে আসলাম, দেখেন যখন এর পজিশনে চলে আসছে তখন একে ছেড়ে দিছে, উপরে যখনই টাচ লাগবে তখনই স্টিক করে দিবে, আটকায় দিবে, আবার যখন ওর জায়গায় চলে আসবে তখন নিচে ছেড়ে দিবে। মানে এটা হচ্ছে স্টিকি মেনু, এইখানে যেটা কাজ করছে এটা তো এখন বোঝা যাবে না, ফিক্স দেখাইছি অলরেডি, বুঝতে পারছেন? জি। আচ্ছা, তো আমাদের তো অনেক বিয়ার দিছি, এগুলো লাগবে না। এটা কি গেল, কি কি টপ? জি, স্টিকি টপ, স্টিকি বটম, না সরি, ফিক্সড টপ, ফিক্সড বটম আর স্টিকি টপ। আচ্ছা, এখন আমরা কিছু বেসিক আরো কিছু টাইপোগ্রাফি দেখব, সেটা হচ্ছে টেক্সট মিউটেড। অনেক সময় আমরা দেখি না যে কোনো লেখা, অনেকগুলো লেখা আছে, তার মধ্যে একটা লেখা হঠাৎ করে ধূসর রঙের, অর্থাৎ মানে হয়ে যাচ্ছে, দেখাই যাচ্ছে না, এমন কম গুরুত্ব দেওয়া হয়েছে, অথবা খুব হালকা করে লেখা আছে, মানে টেক্সটকে মিউট করে দেওয়া এক কথায়। ভাই হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে? জি বলেন। স্টিকি টপ অর্থাৎ এটা শুধু উপরে কাজ করবে তাই না? হ্যাঁ হ্যাঁ আর স্টিকি বোটাম যেটা, এটা শুধু নিচের সাইডে কাজ করবে তাই না? হ্যাঁ, আর আরেকটা কি ছিল জানি, স্টিকি টপ, স্টিকি বটম, আর একটা হচ্ছে সরি ফিক্সড টপ, ফিক্সড বটম আর স্টিকি টপ। স্টিকি টপটা ওই মেনু তৈরি করার ক্ষেত্রে ইউজ করব, অথবা কোনো লাইন যদি দরকার হয় যে মানুষ পড়তে পড়তে নিচে চলে যাবে, তারপরে আমাদের এখানে লাগবে, তখন সেটাকে স্টিকি টপ করে দেব। আর টেক্সট মিউটেড মানে হচ্ছে টেক্সটটাকে মিউট করে দেওয়া, মানে ডিজেবল ঠিক না, কিন্তু ডিজেবলের মতো কম গুরুত্বপূর্ণ করে দেওয়া। টেক্সট মিউটেড করে দিলে টেক্সটটা মিউট হয়ে যাবে। দেখেন
উপরের টেক্সটটা মিউট করে দেওয়া, নিচের টেক্সটটা আনমিউটেড মানে রেগুলার। দুটার মধ্যে পার্থক্য দেখছেন? আচ্ছা হ্যাঁ ভাই, উপরেরটা একটু আচ্ছা, ঝাপসা আর আর নিচেরটা একটু আরো কিছু কালো। কাজ দেখি। টেক্সট প্রাইমারি বুটস্ট্র্যাপে এইগুলো এই ইয়াগুলা কালারগুলা বারবার চলে আসবে। প্রাইমারি, সাকসেস, ডেঞ্জার এগুলা। টেক্সট হাইফেন প্রাইমারি, তাহলে হবে টেক্সটের কালারটা প্রাইমারি হয়ে যাবে। প্রাইমারি কালারে এরকম বুটস্ট্র্যাপে বাই ডিফল্ট যেটা থাকে। টেক্সট সাকসেস, তার মানে হচ্ছে এটার কালারটা ওই সবুজ কালারের মতো হয়ে যাবে, এই যে সবুজ। আমাদের যদি এরকম কোনো লেখার দরকার হয় যে গ্রিন সিগন্যাল দেওয়া লেখা লাগবে, তাহলে এরকম এভাবে দিতে পারবো। এগুলো আমরা স্প্যান ডিপ যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারবো। হেডিং, তারপর হচ্ছে টেক্সট ইনফো, টেক্সট ডেঞ্জার, এই যে ডেঞ্জার কালার। আর কি কি আছে? আর আছে ওয়ার্নিং, সরি ওয়ার্নিং, মিউটেড, হোয়াইট, ডার্ক। আচ্ছা হোয়াইট তো আছে বাই ডিফল্ট, ওটা তেমন লাগে না। হালকা ইফেক্ট আছে, তাও দেখে নিন। আচ্ছা ডার্ক মানে হচ্ছে, ও সরি, বাই ডিফল্ট ডার্ক আছে মানে কালো, কিন্তু এটাই যে জেনুইন কালো কিন্তু না, এটা কিন্তু অন্যরকম একটু কালো, লাগলে ইউজ করবেন। আর এখানে হোয়াইট দিলে তো হোয়াইট হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাবে, দেখতে পাবেন না। টেক্সট হোয়াইট, ব্যাকগ্রাউন্ড যদি অন্য থাকতো তাহলে বোঝা যেত। আচ্ছা দেখেন, ব্যাকগ্রাউন্ড যখন সাকসেস দিলাম, টেক্সট কালার হোয়াইট। বুঝতে পারছেন বিষয়গুলো? আমরা কিন্তু এখানে একাধিক ক্লাস ইউজ করতে পারবো। ঠিক আছে। আচ্ছা আমি অলরেডি ব্যাকগ্রাউন্ড সাকসেসটা দেখাইছি। বিজি সাকসেস মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাকসেস, এগুলো সম্ভবত একদিন দেখাইছিলাম, যাই হোক আবার চলে আসছে যেহেতু। বিজি লাইট, LIGHT লাইট, বিজি লাইট ইউজ করলে ব্যাকগ্রাউন্ডটা লাইট কালারের হয়ে যাবে। বিজি ডার্ক মানে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালারের হয়ে যাবে। এইভাবে সব কাজ করবে। এই যে বিজি ডার্ক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আসলেন ভাই, জি ভাই বলেন। আচ্ছা টেক্সটে শ্যাডো দেয় কিভাবে বুটস্ট্র্যাপ দিয়ে? শ্যাডো আচ্ছা অর্থাৎ টেক্সট শ্যাডো এই মুহূর্তে হয়তো বা দেখাতে মানে পারবো না, বুটস্ট্র্যাপ দিয়ে এটা কিভাবে? আমি আচ্ছা ঠিক নেক্সটে আছে, দেখাবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তারপর হচ্ছে আরেকটা আছে ইনভিজিবল, তার মানে হচ্ছে কোনো একটা টেক্সটকে যদি আমরা হাইড করতে চাই, তাহলে এখানে ইনভিজিবল যদি ইউজ করি তাহলে হয়ে যাবে। দেখেন চলে গেছে। ইনভিজিবল ইউজ করলে টেক্সটটা শো করবে না, হাইড হয়ে যাবে। আপনারা হয়তো মনে করতে পারেন যে আমরা এটাকে এভাবে রিমুভ করে দিলাম তাহলেই হয়ে যাচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় টেক্সটটা এখানে HTML এলিমেন্টগুলো ইউজ করা লাগবে, কিন্তু এটা হাইড অবস্থায় থাকবে। অন্য কোনো সময় যখন দরকার পড়বে আমরা এটাকে ভিজিবল করে দিতে পারবো, অর্থাৎ ব্যাকএন্ড ব্যবহার করে যদি কোনো আমাদের কোনো কন্ডিশনের উপর দেখানোর প্রয়োজন আছে, এই সময় হাইড থাকবে, ওই সময় ইয়া হবে, শো করবে, এরকম।
তো এরকম যদি করতে হয় তাহলে ইনভিজিবল করে দেব। আর রেখে ইনভিজিবল করে দেওয়ার আরও একটা উদ্দেশ্য আছে, এটা আমাদের এসইও এর ক্ষেত্রে কাজে লাগে। এখানে আমরা একটা টেক্সট শো করাবো না, কিন্তু পেজের মধ্যে থাকবে, এটা কিন্তু আছে, এটা কিন্তু এই পেজের মধ্যে আছে, এই HTML পেজের মধ্যে আছে। ইন্সপেক্ট করলে দেখা যেতে পারে, তো আছে, কিন্তু এটা কিন্তু হাইড অবস্থায় আছে। কারণ আর এটা রাখার প্রয়োজন হচ্ছে, এখানে যে এলিমেন্টটা আমরা রাখছি এই এলিমেন্টটা কিন্তু এসইওতে র্যাঙ্ক করা আছে, মানে এসইওতে অ্যাড করা আছে। সো আমাদের এইখানকার কোনো যদি ইনফরমেশন দেখাইতে চাই, যে যে পোস্ট ইয়েটা, যে এলিমেন্টটা হাইড করছি ওই রিলেটেড যদি কিছু সার্চ পেজে আমরা নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে এই এলিমেন্টটা রাখা জরুরি। সো এলিমেন্টটা রিমুভ করে দিলে আমাদের এসইও মিস হয়ে যাবে, এই কারণে রেখে হাইড করে দেওয়া হয়। বুঝতে পারছেন? হ্যালো, ভাই আচ্ছা, তো আজকের যে কয়টা জিনিস দেখাইলাম এগুলোর মধ্যে কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে এটা এ পর্যন্তই রাখতেছি নাকি? আপনারা প্র্যাকটিস করেন। টেক্সট শ্যাডো ইন বুটস্ট্র্যাপ বলছিলেন না? ওকে। শ্যাডো দেয়া যাবে, তো আমাদের শুধু জানতে হবে। আমার এই মুহূর্তে মনে নেই, শিখে শেখাইতে পারবো এই আর কি। বুটস্ট্র্যাপে টেক্সট শ্যাডো আছে, বুঝতে পারছেন আতাহার ভাই? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আপনারা এইগুলা এই কটা ক্লাস আর আগের ক্লাসগুলো সহ প্র্যাকটিস করেন, নেক্সটে অন্য কোনো বিষয় নিয়ে হবে।